বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এক যাত্রী ভিসা প্রসেসিং এখানে আসছেন, তো ভিসা প্রসেসিং করার জন্য, তাই না? জি। আমরা সৌদি আরবের ভিসা প্রসেসিং করে দিচ্ছি। পরিচয় ভাতিজা হয়, আমাদের নিজের লেখার। ও সৌদি আরব যাবে। ওর মূলত সমস্যা ছিল হচ্ছে মেডিকেল সেন্টার সমস্যা ছিল। ওই সেন্টারটা ব্লক ছিল, স্লিপ তোলা হয়েছে। কর্মব্যস্ততার কারণে আমি ভালোভাবে খেয়াল করে দেখতে পারি নাই। না দেখার কারণে ও যাওয়ার পরে ওখান থেকে ফোন দিছে আমাকে। ফোন দেওয়ার পরে জানলাম যে মেডিকেলটা ব্লক। আর যে ব্লক লিস্ট আছে তার 2 নম্বর সিরিয়ালে আছে। অবশ্যই আপনারা বুঝে নেবেন যে কোনটার কথা বলতেছি। এরপরে করণীয় কি আমাদের? ব্লক হয়েছে, স্লিপ তুলেছি, মেডিকেল তো করতে হবে, কিন্তু স্লিপ তোলার পরে এখন করণীয়টা কি? করণীয়টা হচ্ছে স্লিপ ক্যান্সেল করতে হবে। স্লিপ ক্যান্সেল করার পরে ফিরে আবার নতুন স্লিপ তুলতে হবে, তারপর মেডিকেল করতে হবে। তো এখন স্লিপ তুলতে হলে আপনার প্রথমে যেটা করতে হবে, একটা মেল দিতে হবে। আগে ওই স্লিপটা, প্রিভিয়াস যে স্লিপটা আছে ওইটা আগে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার জন্য মেল করতে হবে। মেল করার পরে ওটা ক্যান্সেল হয়ে যাবে। আমার প্রায় 8-10 মিনিট লাগছিল টোটাল মিলে সব ক্যান্সেল হতে, সার্ভার থেকে রিমুভ হতে। আমি একটা মেল দিয়ে দিয়েছিলাম, আমাকে পরে ফিডব্যাক দিয়ে দিচ্ছে। ওখানে যা করা দরকার পুরো ডাটা থেকে পুরো রিমুভ করে দিচ্ছে। আমি 10 থেকে 20 মিনিট পরে আবার ফিরে পুনরায় মেডিকেল স্লিপ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি এটা কমপ্লিট করি, এবং গতকালকে এটা করছি। করার পরে আজকে মেডিকেল কমপ্লিট দিয়ে আসছে। মেডিকেল আমি তাই বলবো যে যাদের এই ধরনের সমস্যা হয়, আপনি আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন যে যাতে এই স্লিপ ক্যান্সেল করার বিষয়টা, প্লাস নতুন করে স্লিপ তোলা। স্লিপ ক্যান্সেল প্লাস করে নতুন করে স্লিপ তুলতে আবার আপনার এখানে অর্থদণ্ড যাবে, যেটা $10, প্রায় 1500 টাকার মতো খরচ নেবে। এটা হচ্ছে আপনার অতিরিক্ত খরচ। আশা করি এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা আগের থেকে যাওয়ার আগে ওই সেন্টারটা ব্লক আছে কি না কনফার্ম হয়ে নেবেন। যদি কনফার্ম হয়ে নেন তাহলে ওর মতন আবার অনেক কষ্ট হবে না। ওখানে গেছে ফিরে আবার ডেট হয়েছে, এটা সময় লাগে, বেশি সময় লাগে না। যদি স্লিপ তুলে 10 মিনিট পরে আবার ক্যান্সেল করা যাচ্ছে, 10-15 মিনিটের ভিতরেই সবকিছু করা সম্ভব। যদিও একটা ভুলের জন্য ওর এত মানে গত সপ্তাহে হয়ে যাইতো, তাই না? মেডিকেল গত সপ্তাহে হয়ে গেছে। ওরটা বুকে ঠান্ডা ছিল, সেগুলো ওষুধ পানি যেগুলো খাওয়ার দরকার খাইছে। কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে নর্মাল মেডিকেল করতে দেওয়া হয়েছে, কোনো কন্ট্যাক্ট না। আগে সবসময়ের জন্য আপনারা চিন্তা করবেন আগে টেস্ট মেডিকেলটা করার জন্য। যদি অনেক সময় চিন্তা করে যে এজেন্সি হয়তো টেস্ট মেডিকেল করতেছে একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য, কিছু হয়তো ইন্টারেস্ট পাওয়ার জন্য, কিন্তু বিষয়টা না। আপনি মেডিকেলটা করবেন, এটা আপনারই। কারণ আপনি কি অবস্থা আছে, আপনি কনফিডেন্সলি বলতেছেন যে আমার এটা কোনো সমস্যা নেই, আমি সুস্থ, কিন্তু আপনার ভিতরে কি আছে আমিও জানি না, একমাত্র মেডিকেল টেস্ট ছাড়া। তা আপনি অবশ্যই ফাইনাল মেডিকেলের আগে আপনি একটা টেস্ট মেডিকেল করবেন। যে কারণ টেস্ট মেডিকেল করলে আপনার সমস্যাগুলো আইডেন্টি হবে। যদি কোনো সামান্য সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই সময় নিয়ে চিকিৎসা নিয়ে তারপরে ফাইনাল মেডিকেলে যাবেন। আমার পরামর্শ থাকলে এটাই। আশা করি অবশ্যই যাত্রীরা সবাই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।